কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন। সবাইকে এ পর্যায়ে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন মুহাম্মদ মাসুম এবং মুহাম্মদ ফাহিম। মাশাআল্লাহ, চমৎকার ভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। আমরা সবাই মন থেকে দোয়া করব তারা যেন সুশিক্ষা অর্জন করে ভালো একজন আলেম হতে পারেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে জুমার খুতবার প্রদর্শনী। জুমার খুতবা এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং
আবশ্যকীয় একটা বিষয়। এই জুমার খুতবার মাধ্যমে সর্বস্তরের মানুষ দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। তো একজন আলেম যখন জুমার মিম্বরে দাঁড়িয়ে যা কিছু বলেন, যা কিছু ওয়াজ নসিহত করেন, এই সব কিছু অত্র এলাকার মানুষের ইসলাহের জন্য, অত্র এলাকার মানুষের আল্লাহমুখী হওয়ার অন্যতম একটা মাধ্যম। এ পর্যায়ে সেই জুমার খুতবা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আব্দুল আলীম। صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام يقول لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. وقال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها. وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. أعوذ بالله من الشيطان الرجيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। আমাদের অত্র মাদ্রাসা ছাত্রের জওয়ান থেকে জুমার খুতবা শুনলেন, আপনাদের কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে সবাই জোরে সমস্বরে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমরা মন থেকে দোয়া করব সে যেন আরবি বিষয়ে আরো অনেক পারদর্শী হয়ে দিনের একজন খাদেম হয়ে যেতে পারেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের তৃতীয় প্রদর্শনী, লেখা প্রদর্শনী। আপনারা সবাই লেখাগুলো দেখতে পাচ্ছেন, যারা লিখছেন সবাই এই মাদ্রাসারই প্রথম শ্রেণীর ছাত্র, প্রত্যেকেই প্রথম শ্রেণীর ছাত্র। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। উই আর মুসলিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। স্বাগতম বাইতুল নূর মাদ্রাসা। আমরা একই সঙ্গে এই মাদ্রাসায় বাংলা, ইংরেজি এবং আরবি সমানভাবে শিক্ষা দিয়ে যাচ্ছি। তো সময় যদিও খুব সংকীর্ণ, তারপরেও এই তিনটা শিক্ষা একসঙ্গে দেওয়ার কি প্রয়োজনীয়তা এ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলছি, আপনারা শুনবেন। আমাদের বর্তমান শিক্ষার যে অবস্থা, এই অবস্থার করুণ পরিণতি আজ থেকে নয়। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে যখন এই দেশে ইংরেজদের আধিপত্য বিস্তার হয়ে যায়, তারা প্রায় 200 বছর ধরে এই ভারত উপমহাদেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন আর শোষণ করে তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়। তারা গভীরভাবে উপলব্ধি করে কোন একটা জাতিকে যদি পঙ্গু করে দেওয়া যায় তাহলে তাদের দুইটা জিনিসকে ধ্বংস করতে হবে। তার এক হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে সংস্কৃতি। তো আমাদের শিক্ষা কি করুণ পরিণতি, এটা যদি আপনারা একটা কলেজে গিয়ে পরীক্ষা করতে চান, আমি নিজেই এটা বাস্তবে উপলব্ধি করেছি। একটা কলেজে গিয়ে বা কোনো ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিভার্সিটির প্রায় 500 জন স্টুডেন্টকে সামনে রাখবেন, জিজ্ঞেস করবেন যে বলেন তো গোসলের ফরজ কয়টা, বলেন তো উজুর ফরজ কয়টা, বলেন তো ফজরের নামাজ কত রাকাত, বলেন তো দিনে কতবার নামাজ পড়া ফরজ। এই স্বাভাবিক
দ্বীন ইসলামের এই স্বাভাবিক প্রশ্নগুলো করবেন। আমার দৃঢ় বিশ্বাস 90 জন মানুষ, 90% শিক্ষার্থী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, 90% শিক্ষার্থী বলবে কোন একটা উত্তর আমরা দিতে পারছি না। আর যে 10% পারবে, এরা হলো সেই ছোটবেলায় থাকতে বাবা মা তারা নামাজি পরিবারে ছিল, ফজরের নামাজ আদায়ের পর বাবা মা তাদেরকে ঘুমাতে দেয় নাই, ঘুম থেকে জাগ্রত করে দিয়ে তাদেরকে মক্তবে পাঠিয়েছিল। সেই মক্তবে তারা দ্বীন ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করেছেন। শুনে অবাক হবেন, একেবারে অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছে, এত উচ্চ শিক্ষা অর্জন করেছে। তাদেরকে বলা হয় সূরা ফাতিহাটা বলেন, তারা অপারগ হয়ে যায়। বিসমিল্লাহটা সুষ্ঠুভাবে পড়তে পারে না, আউযু বিল্লাহ পড়তে পারে না। তারাই এই দেশের কর্তৃত্ব আর নেতৃত্ব দিচ্ছে। এই কারণেই তো আজ আমাদের দেশে 90% মুসলমানের দেশে বাস করেও ইসলামের কোন একটা হুকুম, কোন একটা আহকাম আমরা এই দেশে বাস্তবায়ন করতে পারছি না। ঠিক কিনা বলেন? এই পরিস্থিতি গভীরভাবে অবলম্বন করেন ওলামায়ে কেরাম। আল্লামা কারি বিলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি হাফেজ জি হুজুরের নির্দেশে মুসলমানদের এই করুণ পরিণতি দেখে প্রায় 40 বছর অক্লান্ত পরিশ্রম করে, গভীর চিন্তা ভাবনা গবেষণা করে এই নুরানি পদ্ধতির আবিষ্কার করেন। যে নুরানি পদ্ধতির ফসল আপনাদের এই ছোট্ট বাচ্চারা, তারা দেখেন কত সুন্দরভাবে আরবি, বাংলা, ইংরেজি শিখছে। আপনারা মন থেকে দোয়া করবেন তারা যেন এভাবে সবগুলো শিক্ষা সঠিকভাবে অর্জন করে ভালো আলেম হতে পারেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কথা সময় খুব সংকীর্ণ, বেশি কথা বলে আপনাদেরকে বিরক্ত করছি না। এ পর্যায়ে আমাদের চতুর্থ প্রদর্শনী জানাজার নামাজ। জানাজার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদিও আমরা সেটা গভীরভাবে উপলব্ধি করতে পারি না। আমাদের যে এই দুনিয়ার জীবনকে ছেড়ে দিতে হবে, এটা আমাদের তার অন্তরের মধ্যে নাই। আমরা যদি এই চিন্তা, এই উপলব্ধি আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে কখনোই আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এই সব কিছু করতে পারতাম না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার ধন দৌলত আর কাজে লাগে না, তার 10 তলা বিল্ডিং কাজে লাগে না। সে সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করলেও তাকে এই 3.5 হাত জায়গায় অবস্থান করতে হয়। আমি বলতে থাকি, সবাই মিলি আচ্ছা। এই পর্যায়ে একজন মানুষ যখন দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যায়, তো সব কিছু তার বন্ধ হয়ে গেলেও তার নেককার সন্তান যদি সে দুনিয়ার জমিনে রেখে যায়, আর সেই সন্তান যদি দুহাত তুলে উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাই তার বাবা মার নাজাতের জরিয়া হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো একজন মানুষ যখন ইন্তেকাল করে, তার সন্তান যদি তার জানাজা নামাজ পড়ায়, এটা ওই ব্যক্তির জন্য সৌভাগ্য কিনা? সবাই বলে সৌভাগ্য কিনা? এ পর্যায়ে আমরা জানাজা নামাজের প্রদর্শনী দেখাবো। এই আমাদের অত্র মাদ্রাসার কোমলমতি ছোট্ট বাচ্চারা কিভাবে জানাজা নামাজের একেবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তারা নিজেরাই করবে। আমরা এ পর্যায়ে জানাজা নামাজের প্রদর্শনী দেখাচ্ছি। সময় সংকীর্ণের কারণে আপনাদেরকে খুব সংক্ষেপে দেখানো হবে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত যদিও পারে।
মাদি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Allahumma shalli wa sallam ala nabiyyina Muhammad. Amma ba'd. প্রিয় মুসল্লিরা, আজ আমরা যে ভাইয়ের জানাজায় একত্রিত হয়েছি তিনি হঠাৎ দুনিয়া ছেড়ে চলে গেছেন। গতকাল পর্যন্ত তিনি আমাদের সামনে সুস্থ সবল ছিলেন। আজ তিনি নির্দেহ হয়ে আমাদের সামনে শুয়ে আছেন। এটাই হলো দুনিয়ার নিয়ম। মৃত্যু হঠাৎ এসে যায়। মৃত্যু কারোর জন্য দেরি করে না, মৃত্যু কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। قال النبي صلى الله عليه وسلم أكثر الذكريات من لذات الموت. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যা সব আনন্দকে ধ্বংস করিয়া দেয়। ভাইরা, আজ আমাদের এই ভাই কবরে যাচ্ছেন, কাল হয়তো আমরা যাব। তাই আসুন, নামাজ কখনো ছাড়বো না, নিয়মিত তওবা ও ইস্তিগফার করব, মানুষের হক আদায় করব, দুনিয়ার ভয়ে না থেকে পরকালের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা সবাই তার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন তার গুনাহ ক্ষমা করে দেন, তার কবরে নূর দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। এবার যায় মাইয়াতের বড় ছেলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজ আমার বাবাকে আমরা হারালাম। তিনি আমাদের জন্য রাত দিন পরিশ্রম করতেন, অথচ আল্লাহর হুকুমে তিনি এক মুহূর্তে চলে গেলেন। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের কাছে কিছু অনুরোধ করছি। প্রথমত, যদি কারোর সাথে তার কোনো দেনা পাওনা থাকে দয়া করে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। দ্বিতীয়ত, যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন দয়া করে তাকে মাফ করে দিবেন। আর সবচেয়ে বড় অনুরোধ, আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ আমার বাবাকে মাফ করুন, তার কবরকে প্রশস্ত করুন, তাকে জান্নাতুল ফিরদাউসের জায়গা দান করুন। সকলে কাঁধা সোজা করে দাঁড়িয়ে যান। এখন আমরা মৃত ভাইয়ের জানাজার নামাজ শুরু করব। হুজুর, আমি আমার আব্বার জানাজার নামাজ কে পড়াতে চাই। তুমি কে? আমি মৃতের ছোট ছেলে। তুমি তো অনেক ছোট, তুমি কি জানাজার নামাজ পড়াতে পারবে? ইনশাআল্লাহ পারবো। তুমি কোথায় পড়াশোনা করো? আমি মিরবাগ বাইতুল নূর মাদ্রাসায়
মাশাআল্লাহ, সবাই আবার বলি মাশাআল্লাহ। আপনারা আমাদের এই অত্র মাদ্রাসার পক্ষ থেকে যে শিক্ষা প্রদর্শনী দেখানো হলো, আশা করি এর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন যে এই মাদ্রাসায় বাইতুল নূর, হিফজুল কুরআন ও একাডেমিক ও বালিকা মাদ্রাসায় আমরা কিভাবে আপনাদের কোমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া, সহযোগিতা এবং সবকিছু দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন যে এই ধর্মীয় প্রতিষ্ঠান, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই দ্বীনি প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকে এবং উত্তরোত্তর শিক্ষার মান উন্নয়ন হয় এবং এই মাদ্রাসা যেন একটা আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই শিক্ষা প্রদর্শনী